আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ক্রমাগত হামলায় মিয়ানমারের জান্তা সরকার পরাজয়ের দ্বারপ্রান্তে। ইরাবতী সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে এমনটাই ধারণা করা হচ্ছে। এসব বিশ্লেষণে বলা হচ্ছে এরই মধ্যে মিয়ানমারের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। এদিকে আরাকান আর্মির হামলার মুখে গত 2 দিনে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের অন্তত 128 সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। 2023 সালের অক্টোবরের শেষ দিক থেকে আরাকান আর্মি সহ 3টি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। ক্রমাগত আক্রমণে এরই মধ্যে মিয়ানমারের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। সম্প্রতি থাইল্যান্ডের পূর্ব সীমান্তের মাওয়ারি শহরের কয়েকশো সৈন্য কারেন বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। কয়েক সপ্তাহ ধরেই অন্য বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে মিলে এই শহরে হামলা চালিয়ে আসছিল কারেন বিদ্রোহীরা। এদিকে জনবল বাড়াতে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকর করেছে জান্তা সরকার। আইন অনুসারে দেশটির 18 থেকে 35 বছর বয়সী সব পুরুষ এবং 18 থেকে 27 বছর বয়সী সব নারীকে কমপক্ষে 2 বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এ ঘোষণার পর জীবন বাঁচাতে পালিয়ে থাইল্যান্ড যেতে শুরু করে সীমান্তের বাসিন্দারা। সিত্তে এবং গ্রামাঞ্চল থেকেও এখনো হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। সংকট নিরসনে পুরুষদের বিদেশে কাজ করতে যাওয়ার অনুমতি দেয়া স্থগিত রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। ওদিকে আরাকান আর্মির হামলার মুখে জান্তা বাহিনীর সেনারা বাংলাদেশে পালিয়ে আসছেন। বিজিবি জানিয়েছে শনি ও রোববার নাপ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের অন্তত 128 জন সদস্যকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফায় 618 মিয়ানমার সেনা, বিজিবি ও ইমিগ্রেশন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর মধ্যে 288 জনকে গত 25 এপ্রিল এবং 330 জনকে 15 ফেব্রুয়ারি জাহাজে করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।